স্যার সরি স্যার, এবারের মতো ক্ষমা করে দিন, আর ভুল হবে না স্যার, প্লিজ স্যার, এরকমটা ভুল হবে না। আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে? কোনো লাভ নেই। আমি তো আর তোর মতো বিশ্বাসঘাতক না। আমি আমার দায়িত্ব পালন করছি। এই, ওকে নিয়ে চল। স্যার প্লিজ স্যার, বাড়িতে বউ বাচ্চা আছে। আমাকে বলে লাভ নেই। তুই এক কাজ কর, এখন আল্লাহ আল্লাহ কর। উনি যদি দয়া করেন তবে আমাদের স্যার তোকে ক্ষমা করবেন। চল, তোকে মামাবাড়ি নিয়ে যাই। এই হলো প্রীতম, আমাদের গল্পের হিরোর বডিগার্ড। শুধু প্রীতমই নয়, আরও অনেকেই আছে, কিন্তু প্রীতম পলাশ দুইজন সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী। স্যার আসবো? ইয়েস। স্যার প্রীতম ফোন করেছিল, রাকিব বদমাইশটাকে ধরে ফার্ম হাউসের দিকে নিয়ে যেতে বলেছি। গুড, ভেরি গুড। তো স্যার ক্যান ইউ গো নাও? ইয়েস, লেটস গো। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল ফার্ম হাউসের দিকে। এদিকে রাকিব একজন সাংবাদিক, যে একজন দড়িবাজ লোক। বিশ্বাসঘাতকতার অপরাধে তাকে ধরে আনা হয়েছে। ফার্ম হাউসের বাগানে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে তাকে। চারপাশে এত এত গার্ড দাঁড়িয়ে আছে রোবটের মতো। রাকিব হাসানকে মারধরও করা হয়েছে, তাই মাথাটা ঝিমঝিম করছে। এমন সময় গেটের সামনে গাড়ি এসে থামলো। পলাশ গাড়ি থেকে বেরিয়ে গাড়ির লকটা খুলে দাঁড়াতেই গাড়ি থেকে বেরিয়ে এলো লম্বা হ্যান্ডসাম একটা ছেলে। হাইট 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, গালে খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁটটা লালচে খয়েরি, চুলগুলো ছোট ছোট মাঝারি সাইজ করে অসাধারণ কাট। শহরের মেয়েদের ক্র্যাশ লিস্টের প্রথম একজন ইনি। নাম সাফওয়ান রেজা তীব্র। শহরের টপ মাফিয়া দি রয়্যাল কিং গ্রুপের লিডার। সানগ্লাস চোখে দিয়ে দাঁড়াতেই তীব্র ইলেকট্রিকে টান বসাতে বসাতে সামনের দিকে এগোতে লাগলো। তীব্রকে দেখে রাকিব হাসানের শরীরের রক্ত চলাচল যেন বন্ধ হয়ে আসছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, হৃদস্পন্দন গতি বেড়ে চলেছে। একটা চেয়ার টেনে রাকিবের সামনে রাখা হলো। তীব্র চেয়ার টেনে বসে রাকিবের দিকে তাকালো, তারপর হাতের ঘড়ির দিকে তাকাতে তাকাতে বলল, বাড়ির থেকে যখন বের হয়েছিলেন, বউ বাচ্চার থেকে বিদায় নিয়েই তো বের হয়েছিলেন। মানে স্যার? মানেটা জেনেও কেন না জানার ভান করছেন? সোজা উত্তর না দিয়ে স্যার স্যার আমার ভুল হয়ে গেছে, এবার মতো ক্ষমা করে দিন স্যার, আর হবে না এমনটা। তার মানে বউ বাচ্চার থেকে বিদায় নেননি? প্রীতম, ইয়েস স্যার। রাকিব সাহেবের ফোন থেকে ওনার বাড়িতে ফোন দাও। বেচারি বউ খাবারের টেবিলে খাবার নিয়ে বসে থাকবে। বলে দাও রাকিব আর ফিরবে না। স্যার স্যার ও, আপনি